দেবী কালী এই নামটা শুনলে কেমন যেন একটা ভয়ঙ্কর রূপ চোখের সামনে ভেসে ওঠে, তাই না? কিন্তু আসল ব্যাপারটা কি? এই ভয়ঙ্কর রূপের পেছনেই কিন্তু লুকিয়ে আছে এক গভীর দর্শন। চলুন আজকের এই আলোচনায় আমরা সেই রহস্যটাই একটু খুলে দেখি, জানার চেষ্টা করি কেন তিনি একই সাথে সংহারকারিণী আবার মমতাময় জননীয়। তো আমরা কিভাবে এগোব? প্রথমে আমরা দেখব তার চরিত্রের এই যে দুটো দিক, মানে বৈপরীত্যগুলো। এরপর আমরা ডুব দেব কিছু পৌরাণিক কাহিনীতে আর তার রূপের ভেতরের মানেটা বোঝার চেষ্টা করব। আর একদম শেষে আমরা দেখব তার মাতৃরূপ আর আজকের দিনে তার উপাসনা কিভাবে হয়। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, দেবী কালীকে বুঝতে গেলে সবার আগে তার চরিত্রের এই অদ্ভুত দিকটা দেখতে হবে। মানে একদিকে তিনি ধ্বংসের দেবী, আবার অন্যদিকে তিনি পরম স্নেহের মা। ভাবা যায় কিভাবে এই দুটো রূপ একই সাথে সত্যি হতে পারে? আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। তিনি কি শুধুই ধ্বংসলীলা করেন, নাকি তার ওই ভয়ঙ্কর চেহারার পেছনে একটা মায়ের মন লুকিয়ে আছে? এই যে আপাত বিরোধ, এটা বুঝতে পারলেই কিন্তু তার আসল পরিচয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, তার নামের মধ্যেই কিন্তু একটা বিশাল দর্শন লুকিয়ে আছে। কালী শব্দটা এসেছে সংস্কৃত কাল থেকে। এই কাল শব্দের কিন্তু দুটো মানে, এক হলো সময় আর অন্যটা হলো কৃষ্ণবর্ণ বা কালো। তার মানে কি দাঁড়ালো? তিনি শুধু কৃষ্ণবর্ণা নন, তিনি স্বয়ং সময়, মানে সৃষ্টি, স্থিতি আর ধ্বংস সবকিছুর নিয়ন্ত্রক। বলতে গেলে তিনি আসলে সময়েরও ঊর্ধ্বে এক চিরন্তন শক্তি। আর এখানেই তার চরিত্রের সেই আশ্চর্য দৈত্যরূপটা ফুটে ওঠে। মানে একদিকে তিনি আমাদের রক্ষা করেন, ভরসা দেন, আবার অন্যদিকে প্রয়োজনে তিনিই হয়ে ওঠেন অপ্রতিরোধ্য এক ধ্বংসের শক্তি। কিন্তু প্রশ্ন হল, কেন তার এই ভয়ঙ্কর রূপের দরকার পড়ল? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের পৌরাণিক কাহিনীগুলোতে। সেখানে দেখা যায় তার এই উগ্র রূপটা কোনো বিশৃঙ্খলার জন্য নয়, বরং পৃথিবীকে রক্ষা করার জন্যই এক অপরিহার্য শক্তি হিসেবে সামনে আসে। যেমন ধরুন দারুক অসুরের গল্পটা। যখন কোনো দেবতাই সেই অসুরকে হারাতে পারছিলেন না, ঠিক তখনই মহাবিশ্বের ভারসাম্য রক্ষা করতে দেবী কালীকে তার সংহার মূর্তি ধারণ করতে হয়েছিল। তার মানে তার সেই রাগটা ছিল আসলে মঙ্গলের জন্য, নিছক ধ্বংসের জন্য নয়। পৌরাণিক কাহিনীর পর এবার আসা যাক সবচেয়ে আকর্ষণীয় অংশে। আসল মজাটা তো এবার। তার এই যে ভয়ঙ্কর রূপ আমরা দেখি, এর কিন্তু প্রত্যেকটা জিনিসের পেছনে একটা গভীর দার্শনিক অর্থ লুকিয়ে আছে। চলুন সেই রহস্যগুলো এবার একটু ভেদ করা যাক। প্রথমেই আসে তার গায়ের রঙে। কেন তিনি কৃষ্ণবর্ণা? ব্যাপারটা খুব সহজ। দেখুন, যেমন সব রং কালোতে মিশে গেলে আর আলাদা করে চেনা যায় না, ঠিক তেমনি এই মহাবিশ্বের সমস্ত নাম, রূপ, পরিচয় সবকিছু তাতেই বিলীন হয়ে যায়। তিনি হলেন সেই পরম সত্য, যা জাগতিক সব পরিচয়ের অনেক ঊর্ধ্বে। এবার আসি তার নগ্ন বা দিগম্বরী রূপে। এটা নিয়েও কিন্তু অনেকের মনে ভুল ধারণা আছে। আসলে এই রূপটা হল মায়ার সমস্ত আবরণ থেকে মুক্তি প্রতীক। তিনি হলেন সেই খাঁটি বিশুদ্ধ সত্য, যার উপর কোনো জাগতিক আবরণ বা পর্দা নেই। শুধু তাই নয়, তার প্রত্যেকটা অলঙ্কারও কিন্তু এক একটা গভীর প্রতীক। যেমন তার গলার মুণ্ডমালা, ওটা আসলে সংস্কৃত বর্ণমালা, মানে জ্ঞানের প্রতীক। কোমরের যে কাটা হাতের বেল্ট, ওটা কর্মফল থেকে মুক্তির কথা বলে। আর তার তিনটে চোখ সূর্য, চন্দ্র আর আগুনের প্রতীক, যা দিয়ে তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু দেখতে পান। বুঝতেই পারছেন তার সাজসজ্জা আসলে জাগতিক নয়, পুরোটাই আধ্যাত্মিক দর্শন। তার চারটে হাতেও কিন্তু একটা দারুণ ভারসাম্য আছে। দেখুন, বাঁদিকে দুই হাতে আছে খড়গ আর কাটামুণ্ড। এগুলো দিয়ে তিনি আমাদের ভেতরের অহংকার আর অজ্ঞান তাকে শেষ করেন। আবার ডানদিকে দুই হাতে তিনি ভয় পেও না বলে ভরসা দিচ্ছেন আর আশীর্বাদ দিচ্ছেন। মানে ধ্বংস আর সৃষ্টি দুটোই তার হাতে একসাথে চলছে। আর ওই যে বিখ্যাত ছবিটা যেখানে তিনি শিবের ওপর দাঁড়িয়ে আছেন, ওটা আসলে কি বোঝায়? শিব হলেন নিষ্ক্রিয় চেতনা, আর কালী হলেন সেই চেতনার সক্রিয় শক্তি। মানে শক্তি ছাড়া শিব অসম্পূর্ণ। ঠিক যেমন প্রাণ না থাকলে শরীরটা শুধুই একটা শব হয়ে যায়। এতক্ষণ তো তার ভয়ঙ্কর রূপের পেছনের গভীর অর্থটা আমরা বুঝলাম।
কিন্তু আসল কথা হলো ভক্তরা তাকে শুধু ভয় পায় না, গভীরভাবে ভালোবাসে। কারণ এই উগ্র রূপের আড়ালেই লুকিয়ে আছে তার সবচেয়ে কোমল পরিচয়টা। তিনি যে মমতাময়ী মা। একজন ভক্তের কাছে তিনি কিন্তু আর সংহারকারিণী নন, তিনি শুধুই মা। আর এই মা আর সন্তানের সম্পর্কটাই কিন্তু কালী উপাসনার একেবারে মূল ভিত্তি, যেখানে ভয়ের কোনো জায়গা নেই, আছে শুধু নির্ভরতা আর ভালোবাসা। একটা অবাক করার মতো ব্যাপার কি জানেন? আলোর উৎসব দীপাবলিতেও কিন্তু অনেক জায়গায় দেবী কালীর এই মাতৃরূপেরই পুজো হয়। কারণটা খুব সহজ, তিনি তো অশুভকে শেষ করে শুভকে ফিরিয়ে আনেন, অন্ধকার দূর করে সমৃদ্ধির আলো নিয়ে আসেন। তাহলে ভক্তরা কিভাবে এই স্নেহময়ী অথচ শক্তিশালী দেবীর উপাসনা করেন? চলুন এবার তার পুজো আর ভক্তির আধুনিক দিকগুলো একটু দেখে নেওয়া যাক। ও কালীমা, এই ছোট্ট সহজ মন্ত্রটাই হয়তো সবচেয়ে শক্তিশালী। এর মাধ্যমে একজন ভক্ত সরাসরি তার দিব্য শক্তির সঙ্গে জুড়ে যেতে পারেন। ঠিক যেমন একটা শিশু তার মাকে ডাকে, ঠিক তেমনি বিভিন্ন পবিত্র শাস্ত্রে দেবীর আরও অনেক মন্ত্রের উল্লেখ আছে। প্রত্যেকটার উদ্দেশ্য কিন্তু আলাদা। কোনোটা হয়তো অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়ার জন্য, কোনোটা কঠিন সময়ে মনে সাহস আনার জন্য, আবার কোনোটা ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য। ভক্তরা নিজেদের প্রয়োজন মতো এই মন্ত্রগুলোর মাধ্যমে তার আশীর্বাদ চান। তাহলে সব মিলিয়ে দেবী কালীর আসল শিক্ষাটা কী? তিনি আমাদের এটাই শেখান যে জীবনের অন্ধকার দিকগুলোকে, মানে দুঃখ, কষ্ট, মৃত্যুকে ভয় পেয়ে পালিয়ে গেলে চলবে না, বরং সৃষ্টি আর ধ্বংস এই দুটোকেই জীবনের অংশ হিসেবে মেনে নিলেই আসে আসল মুক্তি বা মোক্ষ। আর এটাই হয়তো সবচেয়ে বড় বৈপরীত্য, তাই না? যার রূপ দেখে সবাই ভয় পায় তাকেই কিনা বলা হয় সবচেয়ে করুণাময়ী। কারণ তিনি জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের থেকেও অনেক বড় একটা উপহার দেন, আর সেটা হল জন্ম মৃত্যুর এই চক্র থেকে চূড়ান্ত মুক্তি বা মোক্ষ। শেষ করার আগে একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। দেবী কালী আমাদের শেখান যে মুক্তির জন্য নিজের ভেতরের মায়া বা ভ্রমকে চেনাটা খুব জরুরি। একবার ভেবে দেখা যাক তো, আমাদের নিজেদের জীবনে এমন কি কি ভুল ধারণা বা মায়া আছে যেগুলোর মুখোমুখি হয়ে সেগুলো থেকে মুক্ত হওয়াটা আসলে প্রয়োজন।